দিনটা ছিল 24শে জানুয়ারি 2025 এবং লোকেশন ছিল খাতড়া। খাতড়া আমার জন্মভূমি, স্বভাবতই খাতড়ার প্রতি আলাদা টান, কারণ খাতড়াতে বুকিং থাকলেই আমি আমার মায়ের কাছে চলে যাই। যাই হোক, যাবার পথে বেটুর একটা প্রবলেম থাকে, কারণ গাড়িতেও টানা যেতে পারে না, কিছু অস্বস্তি হয়, যে কারণে আমরা একটা রেস্টুরেন্টে যাই এবং সেখানে কিছু খাবার খেয়ে মায়ের বাড়িতে চলে আসি। মায়ের বাড়িতে কিছুটা রেস্ট নিয়ে দুপুরে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ি ব্রাইডের লোকেশনে। সাথে যায় আমার স্টুডেন্ট। ব্রাইডের লোকেশন আমার বাড়ির থেকে সামনেই ছিল, যদিও তো ব্রাইড আমায় টাইম বলে 3টের সময়তে, আমি সময় মতো পৌঁছে যাই। বাট তখন হলদি পর্ব চলছিল, তাই আমি ব্রাইডকে বলি আমায় ফ্লাওয়ার এবং শাড়িটা যেন দিয়ে দেয়, যাতে আমি কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি। এখানে আমি ব্রাইডের যে কাজরা সেটা বানিয়ে নিচ্ছিলাম। 4:35 বাজে, তখনও ব্রাইড আসেনি। ব্রাইড যখন আসে তখন প্রায় 5টা। এবার আমি এবং আমার স্টুডেন্ট তাড়াতাড়ি ব্রাইডকে সাজাতে থাকি। আর আমার আজকের ব্রাইড ছিল ভীষণ মজার মানুষ, যতক্ষণ সাজিয়েছি সমান হেসে গেছি। ভীষণ মজা করতে করতে সাজিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ব্রাইড নন স্টপ কথা বলে যাচ্ছে, ওর মুখ এক ফোঁটাও বন্ধ নেই। কি হলো কি হলো? মনে হচ্ছে কেউ মাছ কিংবা মাংসের ঝোল করছে। হে ভগবান, এইরকম ব্রাইড যদি হয়, জানি না কেউ পেয়েছো নাকি। তো যাই হোক, আমার ব্রাইড কিন্তু খুব মিষ্টি, আর যখন দিয়ে সাজাচ্ছি দারুণ, আমাদেরকে পুরোপুরি কি বলবো, এনার্জিতে এমনিতে রেখেছে সে। করতে পারিস। তো তোমরা দেখে জানিও আমার ব্রাইডকে আজকে কেমন লাগলো। ঠিক সময়ে আমরা ব্রাইডকে রেডি করে দিই এবং ব্রাইডের কাছ থেকে জেনে নেব ওর কীরকম তোমার লাগলো। কেমন লাগছে বলো? আমার অনেস্টলি স্পিকিং আমার খুব ভালো লেগেছে। প্রথমে একটু নার্ভাস ফিল করেছিলাম যে কীরকম হবে মানে সাজিনি খুব, কিন্তু এখন আপাতত আমি সত্যি স্যাটিসফাইড হয়েছি। সত্যি খুব ভালো লাগলো ওনার থ্যাংক ইউ। এরপরে ব্রাইডের এটা কোনো রিচুয়ালস ছিল, সাজানোর পরেই ও চলে এসেছিলো, তার কিছু রিচুয়ালস ছিল।